এখনকার আলোচনার বিষয় হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটির কথাটার বাংলা করলে হয় সম্ভাবনা বা পসিবিলিটি। প্রশ্ন আসছে হোয়াট ইজ প্রবাবিলিটি? প্রবাবিলিটি হলো সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই পসিবিলিটিস। সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই পসিবিলিটিস। প্রবাবিলিটির অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড কথাটার সঙ্গে মাল্টিপ্লিকেশনের যোগ আছে, অর কথাটার সঙ্গে অ্যাডিশনের যোগ আছে। এক্ষেত্রে বলে রাখি প্রবাবিলিটির অঙ্কে যখনই অ্যান্ড শব্দটা আসে তখনই আমাকে সেটা মাল্টিপ্লিকেশনে যেতে হবে, এবং যখন অর কথাটা আসে তখনই সেক্ষেত্রে আমাকে অ্যাডিশনে যেতে হবে। এটা প্রবাবিলিটির খুব প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আসছি খুব সরল কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা প্রবাবিলিটিকে বোঝার চেষ্টা করব। ধরা যাক একটা কয়েনের দুটো পেট থাকে, হেড এবং টেল। একটা কয়েনকে যদি টস করা হয়, ধরো এটা একটা কয়েন, এটাকে আমি টস করলাম, তাহলে কি কি সম্ভাবনা থাকে? আইদার হেড পড়ে, অথবা মিন্স অর মানে হচ্ছে প্লাস প্রবাবিলিটির ভাষায়, অথবা টেল পড়ে। তাহলে প্রবাবিলিটির ভাষায় সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই পসিবিলিটিস, একবার কয়েনটা টস করা হলে হেড অথবা মানে হচ্ছে প্লাস অথবা টেল পড়তে পারে। হেড প্লাস টেল, দ্যাট ইজ 2। হেড প্লাস টেল, বিকজ অর মানে হচ্ছে অথবা। তো আমার একবার হেড পড়তে পারে, অথবা মানে অর, দ্যাট ইজ প্লাস, টেল পড়তে পারে। তাহলে একবার কয়েনটা টস করতে গেলে আমার পসিবিলিটিস কত? না, পসিবিলিটি হচ্ছে সাম অফ অবজারভেশন। এখানে সাম অফ অবজারভেশন হচ্ছে 1 টাইম, কারণ একবার কয়েনটাকে টস করা হয়েছে। পসিবিলিটি কি? হেড অথবা টেল পড়তে পারে, দ্যাট ইজ 1 প্লাস 1, দ্যাট ইজ 2। তো পসিবিলিটিস হচ্ছে 1/2। এটা পসিবিলিটিস খুব সরল এবং খুব প্রথম উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করছি। পরেরটাতে আসি। দেখো, কয়েন ট্রির ধারণাটা বোঝা খুব জরুরি। হোয়াট ইজ কয়েন ট্রি? দেখো, এই স্টার্টিং এ আমার কাছে একটা কয়েন ছিল, সেই কয়েনটাকে আমরা টস করলাম। কি হতে পারে? সম্ভাবনা কি হতে পারে? হেড পড়তে পারে, অথবা মানে প্লাস অর টেল পড়তে পারে। তাহলে একবার একটা কয়েনকে টস করলে তার পসিবিলিটিস কি? তার পসিবিলিটিস হচ্ছে 2, হেড প্লাস টেল, 2 হচ্ছে তার পসিবিলিটিস। যদি আমি সেই কয়েনটাকে আরেকবার টস করি, সেকেন্ড টাইম টস করি, কি করতে পারে? দুটো হেড পড়তে পারে, হেড পড়তে পারে, অথবা হেড অ্যান্ড টেল পড়তে পারে, অথবা টেল অ্যান্ড হেড পড়তে পারে, টেল অ্যান্ড টেল পড়তে পারে। দ্যাট ইজ প্রবাবিলিটি হচ্ছে 4। অথবা বা অর মিন্স হচ্ছে প্লাস। তাহলে হেড প্লাস হেড প্লাস হেড টেল প্লাস টেল হেড প্লাস টেল টেল, 4 অ্যাট্রিবিউটস আসতে পারে। প্রবাবিলিটি হচ্ছে 4। যদি আমি 3বার কয়েনটাকে টস করি তাহলে কি হতে পারে? হেড পড়তে পারে, 3টে হেড পড়তে পারে, দুটো হেড অ্যান্ড টেল পড়তে পারে, একটা হেড তারপরে টেল তারপরে হেড পড়তে পারে, হেড টেল টেল পড়তে পারে, টেল হেড পড়তে পারে, টেল হেড টেল পড়তে পারে, টেল হেড অথবা টেল পড়তে পারে। প্রবাবিলিটি হচ্ছে 8। যতবার আমি টস করব তাহলে এইটা যখন অনেকবার বেড়ে যাবে, এইভাবে তো হেড টেল হিসেব করে লেখা খুব অসুবিধের জায়গা। তার জন্য একটা সরল নিয়মে আছে, আমরা সেই সরল নিয়মটাতে যাই। দেখো, যখন আমার কয়েনটাকে ফার্স্ট টাইম টস করা হয়েছিল, হেড এবং মিন প্লাস অ্যান্ড টেল পড়েছিল। সেটাকে সরল নিয়মে বোঝবার জন্য দেখো, ফার্স্ট টাইম আমি কি লিখেছি? 2 ছিল আমার আউটকাম, পসিবিলিটিস, হেড প্লাস টেল, দ্যাট ইজ দ্য পসিবিলিটিস। তার মাথায় আমি পাওয়ার সংখ্যাটা বসিয়ে দিয়েছি। পাওয়ার সংখ্যাটা বসানো কেন বসিয়েছি? পাওয়ার মিন্স নাম্বার অফ কয়েন্স, কতবার টস করা হয়েছে, দ্যাট ইজ দ্য পাওয়ার। কতবার টস করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু পাওয়ার। তাহলে
2 to the power 1 that is 2 হচ্ছে ফার্স্ট টাইমের পসিবিলিটিস। সেকেন্ড টাইমের পসিবিলিটিস কখন, যে দুবার, এই দেখো এখানে দুবার কয়েনটাকে টস করা হয়েছে। হেড পড়তে পারে, দুটোই হেড পড়তে পারে, হেড টেল পড়তে পারে, টেল হেড পড়তে পারে, টেল টেল পড়তে পারে। একটা কয়েনকে নাম্বার অফ পসিবিলিটিস কি, হেড অথবা টেল, তার 2 হচ্ছে তার পসিবিলিটিস। আর কয়েনটাকে কবার টেস্ট টস করা হয়েছে, দ্যাট ইজ দ্য পাওয়ার 2 টু দি পাওয়ার 2। পাওয়ার হচ্ছে নাম্বার অফ টাইমস টস করা হয়েছে যতবার কয়েনটাকে, দ্যাট ইজ দ্য 4। তাহলে দুবার কয়েনটাকে টস করলে তার পসিবিলিটিস হয় 4। যদি তিনবার কয়েনটাকে টস করা হয়, কয়েন তো হেড এন্ড টেল, তাহলে ওর আউটকাম তো 2 কিন্তু তিনবার টস করা হয়েছে 2 টু দি পাওয়ার 3 মানে 2 into 2 into 3 that is 8। যদি চারবার কয়েনটাকে টস করা হয়, আই মিন এখানে আমি বলে রাখি হেড একটা কয়েনকে টস করলে টেল অথবা হেড পড়ে, অথবা মিন্স হচ্ছে প্লাস প্রবাবিলিটির ভাষায়। তাহলে একটা কয়েনকে টস করলে সম্ভাব্য পসিবিলিটিস, সম্ভাবনা হচ্ছে 2 যদি একবার কয়েনটাকে টস করা হয়। যদি দুবার টস করা হয়, পসিবিলিটিস তো 2ই রইল, তার 2 টু দি পাওয়ার 2। পাওয়ার হচ্ছে নাম্বার অফ টস। ওকে, তিনবার টস করা হয় 2 টু দি পাওয়ার 3, চারবার টস করা হয় 2 টু দি পাওয়ার 4। ওকে, দ্যাট ইজ দ্য কয়েন ট্রি। যতটা সম্ভাবনা হেড প্লাস টেল, দ্যাট যেটা প্রবাবল পসিবিলিটিস আউটকাম, আর তার মাথায় পাওয়ারটা হচ্ছে যতবার টস করা হয়। তাহলে একবার টস করা হলে পসিবিলিটিস হচ্ছে 2, দুবার হলে 4, তিনবার হলে 8, চারবার হলে 16, so on। আচ্ছা, এবারে তাহলে একটু সরল ভাষায় বলে নি, একটা কয়েনকে যদি টস করা হয়, হেড অথবা টেল পড়তে পারে, অথবা এখানে প্লাস, তাহলে পসিবিলিটিস হচ্ছে 2, দ্যাট ইজ নিচে পড়ে। দেখো পসিবিলিটিস মানে কি, প্রবাবিলিটিস মানে কি, সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই পসিবিলিটিস। তো পসিবিলিটিস বার করার নিয়ম আমি জেনে গেছি, হেড প্লাস টেল হচ্ছে 2 আর একবার টস করা হয়েছে, তাহলে একবার টস করা হলে পসিবিলিটিস কি 1/2। যদি দুবার টস করা হয়, দুবার টস করা হয় মানে কি, প্রবাবিলিটি হিসেবে কি সাম অফ অবজারভেশন, কবার টস করা হয়েছে, দুবার। পসিবিলিটিস কত না 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 4, তাহলে 4। ওকে, দ্যাট ইজ 1/2 হচ্ছে পসিবিলিটি। যদি তিনবার টস করা হয়, তাহলে সাম অফ অবজারভেশন কত না 3, পসিবিলিটিস কত 2 টু দি পাওয়ার 3 মানে 8। ওকে, এটা হচ্ছে প্রবাবিলিটি তিনবার টস করা হলে। আচ্ছা, তাহলে একটু আমি সরল ভাবে যদি ব্যাখ্যা নিয়ে নিই কিরকম হয়। প্রবাবিলিটি মানে কি সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই পসিবিলিটিস। ওকে, যদি কয়েনটা একবার টস করা হয় দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2, কয়েন দুবার টস করা হলে 2 টু দি পাওয়ার 2, তিনবার টস করা হলে 2 টু দি পাওয়ার 3, চারবার টস করা হলে 2 টু দি পাওয়ার 4। এইখানে আমি পসিবিলিটিসটা পেয়ে যাই, আর পাওয়ারটা হচ্ছে যতবার টস করাবে দ্যাট ইজ পাওয়ার, আর পসিবিলিটিস হচ্ছে সম্ভাব্য আউটকাম। ওকে, দিস ইজ দ্য বেসিক থিম অফ কয়েন ট্রি। এবার একটা ছোট অঙ্কের সাহায্য নেওয়া যাক। অঙ্কে দেওয়া আছে ইন এ সাইমালটেনিয়াস টস এ 2 কয়েন্স, দুটো কয়েনকে টস করা হলো, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ 2 টেল। একটা কয়েনকে দুবার টস করা হলো, তার সম্ভাবনা কি দুবারই টেল আসবার। প্রথমে অঙ্কটা দুটো ধাপ আছে, একটা কয়েনকে দুবার টস করা হলো, তাহলে প্রবাবিলিটির ফর্মুলা অনুযায়ী সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই পসিবিলিটিস। আমি যে ডিনোমিনেটর পার্ট পসিবিলিটিস সেটা বের করে নিই। দুবার কয়েনকে টস করা হলো, তাহলে 2 টু দি পাওয়ার 2, বিকজ হেড অ্যান্ড টেল ছাড়া কিছু আসে না, তাহলে ডিনোমিনেটর হয়ে গেল 4। এবার হচ্ছে নমিনেটরের কথায় আসছি। কি বলছে, দুবার কয়েনটাকে টস করলে কি বার করতে হবে, সেকেন্ড পার্টটা, probability of 2 tails, যাতে দুবারই টেল আসে। দেখি আমরা ট্রি কয়েনটা দেখি কি আসতে পারে, দুবার করলে, দুবার টস করলে দুবারই হেড আসতে পারে, হেড হেড, তারপরে আসতে পারে হেড টেল, দ্যাট ইজ হেড টেল, তারপরে আসতে পারে প্রথমে হেড হেড, হেড টেল, তারপরে টেল হেড, দ্যাট ইজ টেল হেড, তারপরে টেল টেল। প্রশ্ন আছে আমার
পসিবিলিটিস অফ টু টেল, তাহলে একটাই আমার 4 বারের ভেতরে একটাই, এই 4টের ভেতরে একবারই আমার আসছে টু টেল, তাহলে 1/4, তাহলে পসিবিলিটিস হচ্ছে 1/4। ওকে, তাহলে একটা কয়েনকে দুবার টস করা হলো, প্রথমে ডিনোমিনেটরটা বের করে নিলাম, দ্যাট ইজ দ্য পসিবিলিটিস 2 টু দি পাওয়ার 2, এন্ড তার ভেতরে হচ্ছে সবটাই টেল আসার সম্ভব, দুটোই টেল আসার সম্ভাবনা কত। এখানে আমি সাজিয়ে দেখে নিলাম কয়েন ট্রিটা, যে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে এই যে টেল টেল কার্ডই দুবার, একবারেই দুবার টেল আসার সম্ভাবনা আছে, তাহলে 1/4। পরের অঙ্কটায় আসি। ইন এ সাইমালটেনিয়াসলি টস অফ টু কয়েন্স, দুবার কয়েনকে টস করা হলো, and find out the probability of exact one tail। তো অঙ্কটার প্রথম ধাপ নমিনেটর এবং ডিনোমিনেটর। প্রথমে আমরা ডিনোমিনেটরটা বের করে নিই, দ্যাট ইজ পসিবিলিটিস। কি আছে না, টু কয়েন আর টস, টু কয়েন আর টস মানে কি 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4, তাহলে পসিবিলিটিস হচ্ছে 4। and তারপরে সাম অফ অবজারভেশন কি খুঁজছে, সাম অফ অবজারভেশন 1 নাম্বার পার্টটা কি, এক্স্যাক্টলি ওয়ান টেল, তাহলে 4 বারের ভেতরে একবার টেল আসার সম্ভাবনা কতখানি, একটা টেল আসার সম্ভাবনা কতখানি। দেখো 4 বার টসিং এর রেজাল্টের পর হেড হেড আসতে পারে, হেড টেল আসতে পারে, টেল টেল আসতে পারে, টেল হেড আসতে পারে। একটা টেল আছে দুটো ক্ষেত্রে, হচ্ছে টেল হেড এবং হেড টেল। তাহলে সাম অফ অবজারভেশন কত, 2, পসিবিলিটিস কত, 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। তাহলে টোটাল পসিবিলিটিস কত না 1/2, কাটকুট করে দিলে 2/4 কে 1/2। ওকে, এবার নেক্সট হতে যাই। দেখো বলছে ইন এ সাইমালটেনিয়াস টস এট টু কয়েন্স, দুটো কয়েনকে টস করা হলো, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ নো টেল, কোনো টেল থাকবে না। তাহলে অঙ্কের ফার্স্ট ধাপটা আগে করি, দ্যাট ইজ ডিনোমিনেটর ধাপ। বলছে দুটো কয়েনকে দুবার টস করা হলো, তাহলে তার পসিবিলিটিস কত, 2 টু দি পাওয়ার 10, সরি 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4, তাহলে পসিবিলিটিস হয়ে গেল 4। এবার সাম অফ অবজারভেশনটায় আসি, প্রথমটায় নমিনেটরটা কি বলছে, নো টেল, টেল থাকবেই না। দেখো এখানে একটা টেল আছে, probability of no tail, এখানে টেল আছে, এখানে টেল আছে, এখানে টেল আছে, কেবলমাত্র দেখো এইখানটায় এই প্রথমে দুটো হেড, সেখানে কোনো টেল নেই, তাহলে দ্যাট ইজ দ্য 1, তো 1/4, তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে, পসিবিলিটিস হচ্ছে 1/4। এবার নেক্সটে আসি। দেখো ইন এ সাইমালটেনিয়াসলি টস এ 3 কয়েন্স, তিনবার কয়েনকে টস করা হলো, তাহলে এর ডিনোমিনেটরটা আগে বার করে নিই, পসিবিলিটিসটা আগে বের করে নিই। পসিবিলিটিস কি না, হেড প্লাস টেল, দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই 3, তাহলে ডিনোমিনেটর কত না 8, 2 into 2 into 2, দ্যাট ইজ 8। সেকেন্ড পার্টটা কি, নমিনেটর পার্টটা কি, সাম অফ অবজারভেশন পার্টটা কি না, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি all are tails, সবগুলোই টেল পড়বে। দেখি তো সবগুলো টেল পড়ার সম্ভাবনা কতখানি, না সবগুলো টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 8। দেখো যদি তুমি কয়েনটিটা দেখো, সবগুলো টেল পড়েছে, এগুলো নয়, এগুলো নয়, এগুলো নয়, এগুলো নয়, শুধুমাত্র লাস্ট এইটা, তাহলে একটা ইউনিট খালি টেল পড়ার সম্ভাবনা আছে, তাহলে পসিবিলিটিস কত 1/8। আচ্ছা তারপরে অঙ্কটায় দেখি, ইন এ সাইমালটেনিয়াসলি টস এ 3 কয়েন্স, তিনটে কয়েনকে টস করা হলো, তাহলে কয়েন টসের পসিবিলিটিস কত না 2, হেড প্লাস 2, আর কটা কয়েন, দ্যাট ইজ 3। ওকে, এটা ডিনোমিনেটর পার্টটা, দ্যাট ইজ দ্য পসিবিলিটিস, পসিবিলিটিস হচ্ছে 2 into 2 into 2, দ্যাট ইজ 8। সেকেন্ড পার্টটা কি, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 হেডস, কেবলমাত্র দুটো হেড থাকবে। দেখি কি আছে এই ট্রিটার থেকে বের করে দেখি, দুটো হেড আছে না, না না, এইখানে দুটো হেড আছে একটা, দেখো এখানে দুটো হেড নেই, দুটো হেড নেই, সরি দুটো হেড নেই, এখানেও দুটো হেড নেই, এইখানে দুটো হেড আছে, এইখানে দুটো হেড আছে, অ্যান্ড আর দুটো হেড কোথায় আছে, এখানে দুটো হেড আছে, এইখানে দুটো হেড আছে, এক্স্যাক্টলি 2 হেড, এখানে হবে না, এটা তিনটে হেড আছে, এটায় দুটো হেড আছে, তাহলে এটাই দুটো হেড আছে, এটাই দুটো হেড আছে, এইটাই দুটো হেড আছে, আর কোনোটাতে দুটো হেড নেই।
তাহলে তিনটেতে দুটো হেড আছে, তাহলে সাম অফ অবজারভেশন কি কি অবজারভেশনটার রেজাল্টটা 3, আর আগেই তো 8 বের করে নিয়েছিলাম, পসিবিলিটিস হচ্ছে 3/8। ওকে, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যেমন প্রবাবিলিটিতে অর মানে হচ্ছে প্লাস, আর অ্যান্ড মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সেরকম অ্যাটলিস্ট কথাটার মানে হচ্ছে মিনিমাম টু ম্যাক্সিমাম। মিনিমাম টু ম্যাক্সিমাম মিন্স অ্যাটলিস্ট। In a simultaneously toss of 3 coins, তাহলে এর ডিনোমিনেটর বা পসিবিলিটিসটা বের করে নি। 2 to the power 3, that is 8. Okay, this is 8. তারপরে find out the probability at least 2 heads. At least মানে minimum to maximum, মানে minimum দুটো হেড থাকতেই হবে। এখানে দুটো হেড আছে, এখানে দুটো হেড আছে, এখানে দুটো হেড আছে, এখানে নেই, দুটো হেড আছে, নেই নেই নেই, তাহলে দুটো হেড আছে 1 2 3 4, চারটেতে। তাহলে সাম অফ অবজারভেশন দ্যাট ইজ 4, 4 divided by 8, that is 1/2. This is the possibilities. পরে অঙ্কে আসি। In a simultaneously toss of 3 coins, find out the probability of no heads. প্রথম পার্টে আসি, তিনটে কয়েনকে টস করা হয়েছে, তাহলে তার পসিবিলিটিস কত? 2 to the power 3, that is 2 into 2 into 2, that is 8. এবার প্রথম পার্টে আসি, সাম অফ অবজারভেশন, সেটা কি না ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি নো হেডস, কোনো হেড নেই। দেখি তো এখানে হেড আছে, হ্যাঁ আছে, বলছে এখানে হেড আছে, 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 এখানে আছে, শুধু লাস্টের ক্ষেত্রে সবগুলি টেল, নো হেড। তাহলে সাম অফ অবজারভেশন 1 একমাত্র একই আছে, 1/8। ওকে, নেক্সট, in a simultaneously toss a 3 coins, তাহলে তিনবার একটা কয়েনকে টস, তিনটে কয়েনকে টস করা হয়েছে। ওকে, তাহলে তার ডিনোমিনেটরটা কত? 2 to the power 3, এটা অঙ্কের প্রথম ধাপ, that is 8। ওকে, পসিবিলিটিস হচ্ছে 8। and then sum of observationটার জন্য কি করব? find out the probability at least one head and one tail. at least মানে minimum to maximum, মানে একটা হেড এবং একটা টেল থাকতেই হবে। দেখি কটাতে আছে হেড টেল আছে, না এটাতে একটা হেড একটা টেল আছে, একটা হেড একটা টেল আছে, at least একটা হেড একটা টেল আছে, 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 এটাতে নো হেড টেল। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 সাম অফ অবজারভেশন 6 divided by 3, কাটকুট 6 divided by 8, কাটকুট হয়ে 3/4, this is the probability. Okay, simultaneously toss the 4 coins, তাহলে এর জন্য পসিবিলিটিস কি না 2 to the power 4, that is 16, ডিনোমিনেটর হচ্ছে 16। নেক্সট পার্টটা কি? সাম অফ অবজারভেশন এর জন্য ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি এক্স্যাক্টলি 3 টেলস। কাউন্ট লাগো, একদমই তিনটে টেলস আছে, এটা দেখো এখানে তিনটে টেল আছে, এখানে তিনটে টেল আছে, এখানে তিনটে টেল আছে, এখানে একটা তিনটে টেল আছে। কয়েন্ট্রিটা করে দেখে নেবে একবার, ঠিক এইভাবে। ওকে, দেন তাহলে চারটে টেল আছে, তাহলে 4/16, তাহলে এর অঙ্কটা হচ্ছে পসিবিলিটিস হচ্ছে 1/4। দেখো এখানে অঙ্কটা করার জন্য কয়েন্ট্রিটা করে দেখে নেবে, ফার্স্টে হেড অ্যান্ড টেল, দেন হেড থেকে হেড অ্যান্ড টেল, দেন হেড থেকে হেড অ্যান্ড টেল, দেন তাহলে হেড 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 টেল, এইভাবে করা আছে, কয়েন্ট্রিটা করে এটা বের করে নেবে। এরপর অঙ্কে আসি, ইন এ সাইমালটেনিয়াসলি টস 4 কয়েন, 4 কয়েন হলে ডিনোমিনেটর বা পসিবিলিটিস কত না 2 to the power 4, that is 16, ডিনোমিনেটর হচ্ছে 16। এর অঙ্কের ফার্স্ট পার্টে আসি, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি বাই অ্যাট লিস্ট ওয়ান টেল। অ্যাট লিস্ট কথাটার মানে হচ্ছে মিনিমাম ওয়ান টেল, ম্যাক্সিমাম যতদূর খুশি হতে পারে। দেখো তো মিনিমাম ওয়ান টেল কোথায় রয়েছে না শুধুমাত্র এই অল হেড ছাড়া, and এই all head option ছাড়া বাকি 14 অপশন 7 and 7 14 অপশন হচ্ছে at least one tail। তাহলে ডিনোমিনেটরটা হচ্ছে, নমিনেটরটা হচ্ছে সাম অফ অবজারভেশন হচ্ছে 14 divided by 16, কাটকুট করে 7/8, this is the possibilities of at least one tail থাকার possibilities হচ্ছে 7/8।
নেক্সট আসছি ইন এ সাইমালটেনিয়াসলি টস এ 3 কয়েন্স, তাহলে এর প্রবাবিলিটি পসিবিলিটিস কত না 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8। এর সেকেন্ড পার্টটায় আসছি ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি ডাবল হেডস, অ্যাটলিস্ট দুটো না দুটো হেড আছে, দুটো হেড কোথায় আছে দেখি, অ্যাটলিস্ট এখানে দুটো হেড আছে, এখানে দুটো হেড আছে, এখানে দুটো হেড আছে, এখানে দুটো হেড আছে, 1 2 3 4। তাহলে এর পসিবিলিটিস হচ্ছে কত, এর সাম অফ অবজারভেশন হচ্ছে 4/8 দ্যাট ইজ 1/2, এর পসিবিলিটিস হচ্ছে 1/2। নেক্সট আসি ইন এ সাইমালটেনিয়াসলি টস এ 3 কয়েন্স, 3 কয়েন্স এর ডিনোমিনেটর হচ্ছে পসিবিলিটিস হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8। এর পরের পার্টে দ্যাট ইজ 8, এটা 8 পার্ট। পরের পার্ট হচ্ছে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ ট্রিপল হেড, তিনটে হেড আছে দেখি তো, তিনটে হেড তো এই মাত্র শুধু এতেই আছে, বাকি কোথাও আর তিনটে হেড নেই। তাহলে এর সাম অফ অবজারভেশন কত না 1/8। তাহলে পসিবিলিটিস কি না সাম অফ অবজারভেশন ডিভাইড বাই পসিবিলিটিস দ্যাট ইজ প্রবাবিলিটি, দ্যাট ইজ 1/8 হচ্ছে এর প্রবাবিলিটি।